ভ্লাদিমির পুতিনকে আক্রমণ করা কোনো সহজ কাজ নয়, কারণ শুধু যে তার চারপাশে সবসময় দেহরক্ষী থাকে তাই নয়, ছাদে অবস্থান করা স্নাইপাররাও তাকে অনুসরণ করে। রুশ প্রেসিডেন্টের উপর আক্রমণ হলে তার দেহরক্ষীরা প্রতিক্রিয়া জানায় এবং তাৎক্ষণিকভাবে অপরাধীকে ধরে ফেলে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা জানব পুতিনকে যেভাবে তার নিরাপত্তা কর্মীরা 4 স্তরের কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে নিজেদের জীবনের বিনিময়ে হলেও যে কোনো আক্রমণ থেকে রক্ষা করে। নিরাপত্তা স্তর 1, পুতিনের ব্যক্তিগত দেহরক্ষী। পুতিনকে রক্ষা করে ফেডারেল প্রোটেকটিভ সার্ভিস, যারা রাশিয়ার অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদেরও সুরক্ষা দেয়। তবে পুতিনের জন্য একটি বিশেষ ইউনিট রয়েছে, যা কেবলমাত্র তার ব্যক্তিগত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত। এই ইউনিট 4টি ভিন্ন নিরাপত্তা বলয়ে কাজ করে। যদি প্রকাশ্যে পুতিনের উপর হামলা হয়, তবে প্রথম বলয়ে দেহরক্ষীরাই সরাসরি তার নিরাপত্তার দায়িত্ব নেয়। তারা সবসময় প্রেসিডেন্টের একদম কাছাকাছি দাঁড়িয়ে থাকে এবং প্রয়োজনে তার জন্য গুলি খেতেও প্রস্তুত। তাদের হাতে থাকে বিশেষ কেবলার ছাতা এবং সুটকেস, যেগুলো ঢাল হিসেবে ব্যবহার করা যায়। প্রেসিডেন্টকে ঢেকে নিরাপদ করার পর তারা 9 মিলিমিটার জার্জা পিস্তল ব্যবহার করে হামলাকারীকে নির্মূল করবে। এই অস্ত্র মিনিটে 40টি গুলি ছুটতেও সক্ষম, এমনকি বুলেটপ্রুফ ভেস্ট ভেদ করতেও সক্ষম। নিরাপত্তা স্তর 2, ভিড়ের মধ্যে গোপন দেহরক্ষী। আসলে হামলাকারীর পক্ষে এতটা কাছে পৌঁছানোই কঠিন, কারণ দ্বিতীয় বলের দেহরক্ষীরা ভিড়ের মধ্যে গোপনে টহল দেয়। তারা সাধারণ পোশাকে ভিড়ের সঙ্গে মিশে যায় এবং গোপনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। যদি তারা কোনো সন্দেহজনক ব্যক্তিকে চিহ্নিত করে, সঙ্গে সঙ্গেই তাকে ভিড় থেকে আলাদা করে আটক করে নিয়ে যায়। এমনকি পরিস্থিতি অনুকূলে না থাকলে সরাসরি গুলি করারও নির্দেশ থাকে। নিরাপত্তা স্তর 3, নিরাপত্তা বলয়। তৃতীয় দল দায়িত্বে থাকে অনুষ্ঠানস্থলের চারপাশে ঘিরে রাখা। তারা ভিড়ের বাইরে দাঁড়িয়ে নিশ্চিত করে যে কোনো সন্দেহভাজন ব্যক্তি প্রেসিডেন্টের কাছে পৌঁছাতে না পারে। তারা যদি তাদের কাজ সঠিকভাবে করে, তবে কোনো হামলাকারী পুতিনের কাছে যাওয়ার সুযোগই পাবে না। নিরাপত্তা স্তর 4, ছাদে অবস্থানকারী স্নাইপার। চতুর্থ ও শেষ বলের নিরাপত্তা থাকে ছাদের উপর। সেখানকার অভিজ্ঞ স্নাইপাররা সবসময় প্রস্তুত থাকে। কেউ যদি হঠাৎ প্রেসিডেন্টের দিকে দৌড়ে যায় বা সন্দেহজনক আচরণ করে, সাথে সাথেই তাকে স্নাইপার দিয়ে শুট করা হয়। এত নিরাপত্তার পরেও যদি কখনো আক্রমণ ঘটে থাকে, দেহরক্ষীরা সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টকে সেখান থেকে সরিয়ে নেন। পুতিনের সাথে সবসময় একটি সাজোয়া কনভয় থাকে, যা তাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে দিতে সক্ষম। এই কনভয়ে থাকে সশস্ত্র সামরিক বাহিনী, যারা পুতিনকে ব্যক্তিগত লিমুজিন, সম্পূর্ণ বোমা ও গুলিরোধী, যা তাকে আক্রমণ থেকে রক্ষা করে। এছাড়াও পুতিনের থাকে বিশেষ প্রতিরোধমূলক নিরাপত্তা ব্যবস্থা। জনসম্মুখে আসার সময় পুতিন তার দেহ সদৃশ প্রতিরূপ ব্যবহার করে, যা আসল পুতিনকে যে কোনো টার্গেট থেকে রক্ষা করে এবং প্রতিটি খাবারের আগে ফুড টেস্টার নিবিড়ভাবে খাবার পরীক্ষা করে। অনুষ্ঠানস্থল কয়েক মাস আগে থেকেই নিরাপত্তা দল পর্যবেক্ষণ করে, অপরাধমূলক কার্যকলাপ বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনাও বিবেচনা করে। আইটি টিম অনুষ্ঠানস্থলের চারপাশে ইলেকট্রনিক জ্যামার বসায়, যা দূর থেকে কোনো বিস্ফোরক ঘটানো না যায়। এমনকি তার আশেপাশের সব মোবাইল ফোনের উপর নজর রাখে। এভাবেই ভ্লাদিমির পুতিনকে জনসম্মুখে সব ধরনের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখা হয়। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান সেটা কমেন্টে জানাবেন।